ঠিক আছে, সাবধানে যেও, ফোন করবো বারবার। আমি একটু মিটিং এ ঢুকবো, কিন্তু ফোন করবো। না ঠিক আছে, আমি নেবে করবো, আর ওটার আগে আমি এসএমএস হোয়াটসঅ্যাপ করে দেবো। কাটছো কেন? কত তাড়াতাড়ি এলাম দেখলে? হ্যাঁ, অনেক তাড়াতাড়ি এলে। চলো। গুড মর্নিং সবাইকে, শুভ বিশ্বকর্মা পুজো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে 9:05। স্নান টান ঘরটার মুছে স্নান টান করে নিলাম। এখন পুজোটা দেবো, দিয়ে নিচে যাব। 9:30টায় বলে, 10:30টায় ঠাকুরমশাই আসবে বলেছে। 9:30, 10:15টার মধ্যে নেমে যাব। 3-4 জন আছি, সবাই মিলে জোগাড় করলে ফটাফট হয়ে যাবে। আর ঠাকুরমশাই 10:30 বলে একটু তো এদিক ওদিক হবেই, আগেও আসতে পারে, তবে আগে আসে না, আসলে পরেই আসে। যাই হোক, তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই ঘরে, তারপর মায়ের ব্রেকফাস্টটা দিয়ে চলে যাবো। আমি তো কিছু খাবো না, যেন যখন উপোস থাকবো তখন তো অঞ্জলি দেবই, সেই জন্য চলো তাতে করে যাই। আজকে সুন্দর ব্রাইট একদম ডে, সকাল থেকে সুন্দর রোদ উঠেছে, ভালো লাগছে। সব কিছু যেন শুকনো হয়ে গেল, কদিন ধরে কিছু শুকাচ্ছিল না। চলো, সব নিয়েই দিন। ঠান্ডা ঠান্ডা ছিল, সেটা এই যে রোদ উঠবে আবার গরম বাড়বে। আর সকাল সকাল রবির গাড়ি, মানে আমাদের গাড়ি সবাই একসাথে ধোয়াধুয়ি হয়ে গেল। সামনে অর্ঘ্য আছে, ও মালাটা নিয়ে গেল, মানে আমি বললাম ঠাকুরমশাইকে দিয়ে সব করিয়ে নেবে। ঠিক আছে, চলো আমি এখন পুজোটা দিই। মায়ের এই ম্যাগি আর চা তৈরি দিচ্ছি, ম্যাগি বয়েল করে দিলাম। 9:30 বেজে গেছে, ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাই। হচ্ছে ঠাকুর, জয় বিশ্ব। আমরা চলে এসেছি, আমি আর পায়েল, রিঙ্কু এখনো আসেনি। এবার পুজোর জোগাড় করবো। সব দশকর্মার জিনিসগুলো কোথায় গো? বাবলুদের কাছে চাবি নাকি? সব বার করে দাও, আস্তে আস্তে করি। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। বাজে 8:30। একটু সকাল সকাল উঠে সব করে নিয়েছি, যেটা রেগুলার করি সেটা করে নিয়েছি। এক্সারসাইজ, খালি চা গরম করেছি, মানে চা ভিজিয়েছি, চাটা খাওয়া যাবে। গ্রিন টি খাবো, আর তারপরে ফুচকা সব গুছিয়ে রেডি হয়। মনটা খুব খারাপ লাগছে, সবাই শুয়ে আছে, ঘুমোচ্ছে না। দেখছি বারবার ভাবি প্যাকিং হচ্ছে, এইসব করছে। অত রাত্রে কালকে আমরা ঘুমিয়েছি। যাই হোক, যেতে তো হবে, যাওয়া আসা তো লেগে থাকবে। সবাই ভালো থেকো আজকের দিনটা। ওম অহংকারায় নমঃ, ওম অহংকারায় নমঃ, ওম অহংকারায় নমঃ। এটা এসে গেছে, আবার কি নিয়ে এলেন? আরে এক্ষুনি একটা ওখানে বাইরে থাকে সে ইন্সপেক্টর না, সে কিছু ভালো পজিশন পুলিশে, আমার সঙ্গে জানাশোনা সেরকম নেই। বললো ব্যাঙ্গালোর থেকে কিছু আমার জন্য আনো খেতে, আমি আসবো কলকাতা। দিল্লিতে ও ডাইরেক্টর জেনারেল আছে কিছু, তো তার জন্য একটুখানি নিলাম কয়েকটা জিনিসপত্র, স্ন্যাক্স। এটা এরকম, এইটা নিলাম। এইটা খুব ভালো জিনিস বললো, ব্যাঙ্গালোরের স্পেশাল। কোথা থেকে নিলে এটা? ওই ওখান থেকে, দোকানটা থেকে সব। এইটা আর এইটা একটা স্পেশাল জিনিস। খাবি? না, এটা মালপোয়া হবে। হ্যাঁ, নিলাম একটা করে দিয়ে দেবো, মারা খাবে। আর ঠিক আছে, এগুলো হয়ে যাবে, ওজন তো। হ্যাঁ, আবার খাবার জিনিস আবার নিয়ে যাচ্ছে। আর এই যে যদি খিদে পায়, 3টে পরোটা তরকারি, আর খেলে কি নারকল বারণ, ওই পরোটা সুন্দর পরোটা, এখানকার মালালি পরোটা। 3টে পরোটা সবজি, আর না হলে চলে যাবে কলকাতা। মার তো খুব ভালো লাগবে, ওরও ভালো লাগবে। ঠিক আছে, এখন বাজে 11:40। আমাদের সব জোগাড় রেডি, ফল কাটা, সব কিছু রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই এখনো আসেনি। সকাল থেকে আমি তো উঠে গেছিলাম 10টা নাগাদ, উঠে ব্রাশ টাশ করে বসেই ছিলাম, আমরা গল্প করছিলাম। 45 মিনিট হলো, তারপর ব্যাপী গেল খেতে, আমি একটুখানি কাজ করছি। মিটিং আছে, মিটিংয়ের জন্য কাজ করছি। আমি মিটিং রাখিনি, ব্যাপী যাবে, তারপর সব মিটিং। আমি 12:30টায় বেরোবো। হ্যাঁ, 12:30 গাড়ি চলে আসবে, গাড়ি বলে দিয়েছি। ভালো থাকিস। টাইম আছে এখন।
চললাম। কাঁদছো? না না ঠিক আছে, আবার তো যখন হবে তো এসে যাবো বাবা। ঠিক আছে চলো, অনেকদিন পর থাকলে না তো যখন খুশি চলে আসবে, চাপ নেই। Positive affirmations. I believe in miracles. Make dreams happen, positive vibes. I believe in miracles. Let us show me reminder mode. একটু বেরিয়েছিলাম বাপির জন্য, গিয়ে ডাব নিয়ে এলাম। এখন কোথাও ডাবটা সেরকম পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা পেয়েছি। এই দেখো যাবার সময় যেহেতু কোকোনাট পাইনি, ও আবার কোকোনাট নিয়েছে। ও তো মালাই আছে। না না, এটা মালাই লেস, এটা খালি জল। ইস বেচারা এখন কোকোনাট নিয়ে আসছে আমার জন্য। কি তুই এরকম কষ্ট করছিস? কোথায় কষ্ট করছিস? কিছু কষ্ট নেই, খেয়ে না ওটা। না আমি একা খাবো না, তুইও খা একটু। আচ্ছা খাচ্ছি। হ্যাঁ আমি দেখো ঠিক আছে, সাবধানে যেও, ফোন করবো বারবার। আমি একটু মিটিং এ ঢুকবো, কিন্তু ফোন করবো। না না ঠিক আছে, আমি নেবে করবো, আর ওটার আগে আমি এসএম হোয়াটসঅ্যাপ করে দেবো। কাটছো কেন? এই তো যাবো আসবো, এই তো এখান থেকে এইটুকু কাটতে হবে না। চল, ভালো লাগলো কিন্তু অনেকদিন থাকলাম, প্রথমবার এরকম করে। ভাবি সব করে দিচ্ছে, যা ছুরি ধার দিয়ে দিচ্ছে, এই ধুয়ে দিচ্ছে, ওই করে দিচ্ছে। ভালো লাগে, হ্যাঁ সাবধানে থাকিস, কিছু হলেই বলবি। চললাম, সবাইকে ছেড়ে চললাম। তা এইটা খুব কষ্টের মুহূর্ত, 12:40। এটা সত্যি খুব কষ্টের মুহূর্ত, যখন কাউকে ছেড়ে যাওয়া হয়, নিজের লোকেদের, নিজের মানুষদের খুব ব্যথা হয়। একটু পরে ঠিক হয়ে যাবো, কিন্তু মনটা খুব কষ্ট লাগে। সব মেমোরিজগুলো ফ্ল্যাশব্যাক হয়, যে কি কি করলাম ওর সঙ্গে থাকলাম। ও আচ্ছা, দেখো এনজয় করো, কথা বলছি, কলকাতায় পৌঁছে। হ্যাঁ बादल काला हो गया, बारिश आएगा। প্রায় বাজে 2টো, তা হ্যাঁ 2টো বাজে, প্রায় 2:05 এই পৌঁছলাম। আর টার্মিনাল 2-তে যেতে হবে, কেন এবারে টার্মিনাল 2 থেকে বিস্তারা যায়, তাই জন্যে ওরা বলে দিয়েছিল আমাকে, বাইকেও বলে দিয়েছে। আমাদের ঠাকুরমশাই এসে গেছেন। ঠাকুরমশাই একটু মুখটা দেখান। ইনি হচ্ছে প্রত্যেকবার পুজো করেন, সে তো আছেই, কিন্তু আপনি সব শুরু হলো না। আপনি এলেই আমাদের শুরু হলো। ব্রহ্মণ্য পূজসে নব সবিত্রে সূর্যয়ে কর্ম দ্বন্দ্বয়ে। আমাদের পুজো মোটামুটি হয়েছে, এবার অঞ্জলি দেব সবাই। আর অঞ্জলি দেওয়ার পর তারপর যজ্ঞ হবে। 9:30 এসেছি আমরা, 9:30 থেকে চলছে পুজো। হয়ে গেল, আমরা এখন প্রসাদ দিচ্ছি, চালকলা মাখা হয়ে গেল, সব প্রসাদ পাচ্ছি আমরা। সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। পৌঁছে গেলাম, সুন্দর এয়ারপোর্টটা। বলেছিল সৌমি যে এক্সক্লুসিভ
আর্কিটেকচার দারুণ লাগছে, সব বাম্বু দিয়ে বানানো। প্রথমবারই এলাম এটাই। চলো ঢুকে গিয়ে ভেতরে পড়ছি। খুব বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট আমি দেখেছি। ইন্টেরিয়ার খুব ভালো লাগছে। এক্সেলেন্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো বানিয়েছে। ইন্টেরিয়ার্স দারুণ, খুব সুন্দর। পৌঁছে গেলাম বন্ধুরা, 10 মিনিটের মধ্যে লাগেজ দিয়ে দিলাম, লাগেজ ড্রপ করে দিলাম। এবার সিকিউরিটি চেকটা করে ভেতরে গিয়ে আবার তোমাদের সঙ্গে আসছি। খুব সুন্দর এয়ারপোর্টটা, সত্যি এয়ারপোর্টটা ঠিকই বলেছিল সৌমি, পুরো ইন্টারন্যাশনাল লুক টোটাল এয়ারপোর্টটা। এত ভালো লাগছে, আর্কিটেকচার খুব সুন্দর। ভিউ দেখো, পুরো একটা ন্যাচারাল ভিউ দিয়ে রেখেছি, অপূর্ব। অভি তো নেই, বাড়ির পুজো হয়ে গেছে এখানে। আর এই মালাটা এনেছিলাম, সব হয়ে গেছে। এখন বাজে 3:30, চলে এলাম বাড়িতে। আর সবাইকে প্রসাদ দিয়ে সব কিছু করে নিজেরাও প্রসাদ একটু খেয়ে এলাম। ঠাকুরমশাই আসতে অনেক দেরি হয়েছে বলে তাই দেরি হলো। যা গিয়ে এসে আমাকে বললো মাসিমা আছে ঘরে, তো দরজা খুলবে কিনা। এই যে বিরিয়ানি দিয়েছে 2 প্যাকেট। তো এখন তো এই বেলায় আর বিরিয়ানি খাবো না, সেই জন্য আমি কালকে যা তরকারিপাতি ছিল সব এই বড়ি ঝাল কালকে বড়ি ঝাল খাওয়াই হয়নি। ডাল পাঁপড় ভাজলাম আর চাল কুমড়ো আছে একটু, এই দিয়ে আজকে খেয়ে নেবো। এখন এত বেলায় আর বিরিয়ানি খেলে আর দেখতে হবে না, তো ওটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। অভির আর আমার দিয়েছে। কাছাকাছি কত ঘুড়ি উঠছে আজকে, বাবা ভর্তি, সারা আকাশে ঘুড়ি। 4:30 বাজে চলে এলাম। বন্ধুরা বসে পড়েছি, এখন বাজে 4:30 প্রায়। তা 4:50 টেক অফ করার আছে, অন টাইম হবে, অন টাইম যাবে। চলো দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম, ঠিক সময় পৌঁছেছি, ল্যান্ডিংটা ঠিক সময় হয়েছে। আর যখন থেকে ওখানে উঠেছি মানে ব্যাঙ্গালোরে, মানে বেরিয়েছি সৌমিকে ছেড়ে, সৌমি কন্টিনিউয়াস জিজ্ঞেস করা যে বাপি চেক ইন হলো, ওই কী বলে লাগেজ দিয়ে ড্রপ করলে, তারপরে খানিকক্ষণ আবার 20 মিনিট পরে বাপি চেক ওই সিকিউরিটি চেক হয়ে গেছে, এই করে করে তারপরে এখন দেখলাম হোয়াটসঅ্যাপে লেখা কি খাবার খেয়েছো, পেট ভরেছে, এইসব মানে সমানে। এখন আমি লিখলাম আবার ল্যান্ডিং, বলছে আমার মিটিং চলছে, যাক মিটিং শেষ হলে কল করছি, যাক মিস করছি, এইসব বলছে সৌমি। তো পৌঁছে গেলাম তোমাদের কাছে বন্ধুরা,
সিটি অফ জয় চলে এলাম। আবার কলকাতা, চলো আবার শুরু হবে জার্নি। শ্রাবন্তীর কাছে যাই আর তারপর আবার গল্প শুরু। এসে গেছি, চলে এলো ও ব্যাঙ্গালোর থেকে। চলে এলাম আরামসে। আর সেই কত তাড়াতাড়ি এলাম দেখলে? হ্যাঁ, অনেক তাড়াতাড়ি এলেন। চলো এসো, চলে এলাম আবার ব্যাঙ্গালোরে আবার একটাকে ছেড়ে আর একটার কাছে। মনটা খুব খারাপ লাগছে সৌমি। হ্যাঁ, মনটা খারাপ লাগছে, খারাপ লাগছে, খুব মজাতে ছিলাম আমরা। খারাপ লাগছে যে সৌমি একটু ইয়ে ছিল, আবার ছেড়ে চলে এলো। জানি আসতে চলো ঠিক আছে, মায়ের কাছে যাই, আসছি। হ্যাঁ, অর্পির ফোন আসছে, দাঁড়াও পরে। হ্যাঁ ঠিক আছে, শরীর ঠিক আছে, আসছি ড্রেস ফ্রেস ছেড়ে। বাবা কত মিষ্টি মিষ্টি আবার। না না, এইটা তো স্ন্যাক্স। ও এইটা মিষ্টি ভালো, ওই বেসন লাড্ডু আর মৈসুর পাক। ও ওগুলো স্ন্যাক্স পাঠিয়েছে, ভালো দেখে। ঠিক আছে। সৌমি পাঠিয়েছে, আবার মিষ্টি সৌমি পাঠিয়েছে এই স্ন্যাক্সটা। এইটাও সৌমি পাঠিয়েছে, পাঁপড় মাথা কিরকম খেতে, একটা পাপড় ভালো জিনিস, বড় দোকান থেকে নেয়। ও এটা সৌমি পাঠিয়েছে। আর একটা কি দেখছি আমি পরে বলি, ঠিক আছে পরে আরামসে। এইটা সৌমি পাঠিয়েছে। ও বেচারা ছিঁড়তে গিয়ে বালাজি। ছিঁড়ে নি গো, হ্যাঁ রেখে দিয়েছে, নিজে খাবে বলে বলে। হ্যাঁ, তাই ছিঁড়তে গিয়ে এরকম থাকে নাকি, তাহলে রেখে সেটাই। দিয়েছে, না, ঠিক আছে। মাকে পাঠাবে বলে। ঠিক আছে, ঠিক আছে। আমি ওই পরোটা, মালিয়ালি পরোটা এনেছিলাম। আমি তো জানি নিজে খাবো না, আমি জানি, 3টে তাও এনেছিলাম। আমাদের তো ছাদে রাতে পিকনিক আছে, তো মায়ের বেগুন ভাজলাম আর রুটি করে ভাজলাম। তো ও বললো পরোটা খাইনি, তাহলে মাকে পরোটা দিয়ে দাও। মা একটাই রুটি খাবে বলছিল, যেহেতু আজকে রাত বিকেলে খাওয়াটা একটু লেট হয়েছে, সেই জন্য তাই এই পরোটাটা একটা গরম। এই পরোটাটা খুব ভালো লাগবে, একদম সলিড পরোটা, বড় করলে দেখবে, বড় খুব সুন্দর, খুব ভালো লাগে। ওরা খুব ভালো বানায়, 20 টাকা করে নেয়। আর তার সঙ্গে তো রকম রকম জিনিস থাকে না, যত ইচ্ছে নাও খাও, অনেক টাকা, 5টা 6টা সলিড। তো যাই হোক, বেগুন ভাজা আর মাকে দিয়ে দিচ্ছে, আমরা রাত্রিরে যাবো একটু পরে। চলে এলাম। তুমি তো চিন্তা করলে নেই তো? কেন চিন্তা কর, মেয়ের কাছে কাছে চিন্তা করো কি কোনো প্রবলেম হয়নি তো? না, একদম হয়নি, মজাতে থেকেছে বেটা। আমার মনটা ভালো লাগছে না সত্যি, ওর কথা চিন্তা করলে আমার ভালো লাগছে। খালি হয়ে গেল, বলছে মা ঘরটা খালি হয়ে গেল। হ্যাঁ, আমরা খুব গল্প করতাম তো। আমার বেলাও বলছিল মা ঘরটা খালি হয়ে যাবে, তুমি চলে যাবে। এই যে এসে অফিস থেকে এসে মা আছে বাড়িতে, এটা একটা চিন্তা করতে করতে আসতাম যে বাড়িতে মা আছে, গিয়ে দেখবো করবো, সেটা হলো হবে না, কিছু করার নেই, যা ঠাকুর ইচ্ছে করে। হ্যাঁ, আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, কদিন পর আবার। কি দেখছিস? আম সত্ত্বের মতো লাগছে, মনে হচ্ছে আম সত্ত্ব। হ্যাঁ, আমার দেখে খুব ভালো লাগলো। আমি যেই দেখলাম, সৌমি বললাম আমি একটা খেয়েছি, এতে অনেক রকমের লেখা ছিল। এটা তো ও বললো এইটা নাও, মশলা মেথি, মশলা মেথিটা বললো, আরো অনেক ভ্যারাইটি, জিরা ফিরা হ্যান ত্যান অনেক কিছু ছিল। বললো মায়ের এটা ভালো লাগবে, আমিও খেয়েছি। মেথির গন্ধ। আমি বললাম ভাজতে হবে, বললো ভাজতে হবে না, এটা ভাজতে হবে। এখন একটা বন্ধু লিখেছে দেখলাম কমেন্টসে, ওটাকে খাকড়া বলে। খাকড়া বলে বন্ধু বলেছে, খাকড়া গুজরাটি খাকড়া বলে। তোমরা খাবে খাকড়া কড়মড় করে, ঠিক আছে। কোথায় চললে তুমি ম্যাডাম? বাবা ওপরে, ও একটু পরে আসছে। হ্যাঁ হ্যাঁ, সেটা মাকে তো দিয়ে দিলাম, একটু মায়ের সঙ্গে গল্প করে আসছি আমি। হ্যাঁ, তোমার ডিনার তো হয়ে গেল, খালি প্লেট। এই যে আমি আন্দামানের পরোটা খেতাম, একদম না ওই। এবার তরকারিটা খেলে কি বলবে, কালকে খাবে তো আনতে দেবে না, ঠিক আছে। না, তরকারি এনেছি আমি, চাটনি আনি। আচ্ছা, বেসন লাড্ডু আমার নাতনি পাঠিয়েছে, খেলাম, একদম খুব সুন্দর, খুব ভালো, মানে মনটা জুড়িয়ে গেল খেয়ে, খুব ভালো লাগলো। ঠিক আছে, রাত্রির খাওয়া তো আমার হয়ে গেল, তোমরা সবাই ভালো থেকো। ভালো একটা পরোটা হয়েছে? আর না না, আমি অনেক বেলায় খেয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো থেকো। জয়গুরু। থেকো কি, আমি হয়তো ওখান থেকে বলছি যেরকম কথা, আমি ভুলে গেছি যে আমি চলে এসেছি। আমি ওখান থেকে বলতাম না ভালো থেকো, থেকো কি, আমরা রয়েছি তো।
সকালে ওখানে বিকেলে এখানে। হ্যাঁ মৈসুর পাকটা খাবে এরপরে। খুব সুন্দর। ও যে যে জিনিস পাঠিয়েছে, ও স্ন্যাক্স পাঠিয়েছে তোমাদের জন্য অনেক কিছু, মিষ্টি পাঠিয়েছে, সৌমি পাঠিয়েছে। ঠিক আছে, ঠিক সব আছে। খাবো, হ্যাঁ। আচ্ছা চলে এলাম আমাদের সবাই বন্ধুদের মাঝখানে। প্রদীপদা আর ভোলা ফোলা সব অ্যারেঞ্জ করেছে, কি সুন্দর দেখো ওপেন জায়গায়, এই এত ওপেন জায়গায় এরা ডিনার অ্যারেঞ্জ করেছে। এখন কটা বাজে? আমাদের রুফটপ ডিনার হচ্ছে। হ্যাঁ রুফটপ ডিনার, রুফটপ ডিনার এই যে খাচ্ছে। এতদিন খাওয়া শুরু করে দিলে? ও গুড, চলো ঠিক আছে, ভেরি নাইস। আয় স্যার, ভালো আছেন? এলাম, আমিও জয়েন করবো এদের সঙ্গে। মেয়ের সঙ্গে তো ফোন চলছে, কথা চলছে। তা যাই হোক, একটু কয়েকদিন সিকনেস থাকবে যেরকম তোমরা জানো, তাও এতে ভুলে থাকবো একটুখানি। চলো 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 চলো। बादल क्यों गरजता है, डर कुछ ऐसा लगता है। তারপর আরে বলো না, তুমি পার্টনার আছো, বলো। এক্সেলেন্ট।